বাংলার প্রতি ধারাবাহিক লাঞ্ছনা মঞ্চ তো আপনারা বারে বারেই দেখেছেন। এই নিয়ে বিশদে কালকে আমার হাউসে যা বলার বলবো, আমি আলাদা করে কিছু বলছি না। দলের তরফ থেকে যা বলার বলা হবে। এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট কিন্তু জিরো গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। আর বেঙ্গলের জন্য দাদা, বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে। বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এ তো নতুন কিছু নয়। এই যে 12টা সাংসদ পাঠিয়েছে, আজকে কি এর ফল শুনুন। শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, জো হামারে সাথ হাম উনকে সাথ, তো প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল, দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে, সেই বাংলাকে যারা বঞ্চিত করে রাখছে, বাংলার মানুষ আবার জবাব দেবে। বাহ, বাজেট পেশের পরে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছি যে চোটে লাল হয়ে গেছেন। বাংলার জন্য আলাদা করে কিছু ঘোষণা করা হয়নি বলে চোটে লাল হয়ে গেছেন। বিহার, অন্ধ্রপ্রদেশের জন্য অনেক সব ঘোষণা হয়েছে, আরো অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও স্পেশাল ঘোষণা হয়েছে। তো বাংলার জন্য আলাদা করে কিছু প্রজেক্ট বলা হয়েছে, আগে যেগুলো চলছিল সেসব প্রজেক্টগুলোকে কন্টিনিউ করা, কিছু কিছু বলা হয়েছে। কিন্তু যেভাবে বিহার পাচ্ছে, অন্ধ্রপ্রদেশ পাচ্ছে বা অন্যান্য রাজ্য পাচ্ছে, তো সেই মতো আলাদা করে আর কি স্পেশাল প্যাকেজ, আলাদা বড় কোনো প্রজেক্ট বিরাট অঙ্কের, সেটা যেহেতু কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, মানে এই বাজেটে বলেনি কিছু, তো বাজেট পেশের পরে বেরিয়ে তো একেবারে দেখতে পাচ্ছি চোটে লাল। বলছেন যে বাংলার মানুষ আবার জবাব দেবেন। বাংলার মানুষ আবার কি নতুন করে কি জবাব দেবেন? আপনি তো বাংলার মানুষকে বলেছেন যে কেন্দ্রের টাকা পয়সা দরকার নেই। আপনি এবং আপনার পিসি তো প্রত্যেকটা সভাতে বলেছেন যে কেন্দ্রের টাকা দরকার নেই। আপনার পিসি বলেছেন ওটা পাপের টাকা। তো আবার টাকা দেয়নি, বরাদ্দ করেনি, তার জন্য আবার বাংলার মানুষ জবাব দেবেন। কেন বাংলার মানুষ জবাব দেবেন? বাংলার মানুষকে তো আপনারা বলেছেন যে আমরা করব, তো আবার বাংলার মানুষ তো জেনে গেছেন, আপনারা তো বুঝিয়ে দিয়েছেন যে কেন্দ্র টাকা দেয় না, তো আবার নতুন করে কেন জবাব দিতে যাবেন? আপনি তো মানুষকে বলে দিয়েছেন যে কেন্দ্র দেবে না, দেয় না, মোদি দেয় না, দিদি দেয়, দিদি দেন, দিদি সব করবেন। মানে আবাসের টাকা দিদি দেবেন, ঘাটাল মাস্টার প্ল্যান দিদি করবেন, আরো সব দিদি দিয়ে থাকেন, জব কার্ডের কাজটা দিদি করাবেন, পেন্ডিংও দিদি দিয়েছেন, তারপরে রাস্তাঘাট দিদি করেন, দিদি করবেন। তো আবার এই বাজেট কি হলো না হলো কেন্দ্রে, তাতে কি এসে গেল? বাংলার মানুষের তাতে কি এসে গেল? আমরা সব সময় চাই বাংলার প্রাপ্তি হোক, কিন্তু আপনারা যেভাবে কথা বলেন আর তো আমাদের আর ওই দিকের ইচ্ছেও থাকে না। বরং আমরা দেখতে চাই এই যে এত ফুটানি মারেন, দেখি আপনারা কি করে কাজটা করেন। কেন্দ্র দিলেও যখন আপনারা অস্বীকার করেন, কেন্দ্রীয় বরাদ্দ যতটা আসে স্বীকার করতে চান না, সে একেবারে রেশনের চাল থেকে শুরু করে জল লাইন যা সব হচ্ছে, অন্যান্য যেসব কাজকর্ম আপনারা স্বীকার করেন না। তো এবং আপনারা পরিষ্কার ভোটেতে প্রচার করে গেলেন প্রত্যেকটা সভাতে, কেন্দ্র দেয় না, কেন্দ্র দেবে না, কেন্দ্র দরকার নেই, আমরা করব, বাংলা নিজের পায়ে দাঁড়াবে, বাংলা সব করে আসছে, আরো করবে। তো কি কেনই বা ওখানে ছিলেন? বাজেট পেশে মেম্বার আছেন, হয়তো যেতে হয়, গেলে ভাতাও পান। তো মানে আশা করে কেন গিয়েছিলেন? আমি তো বুঝতে পারলাম যে আশা করে কেন গিয়েছিলেন, আর বাইরে বেরিয়ে কেন এইরকম খেদ প্রকাশ করছেন, আবার চ্যালেঞ্জ করছেন বাংলার মানুষ জবাব দেন। বাংলার মানুষের খেদে কাজ নেই, মানে আবার কেন্দ্রের দিকে, মানে আপনারা এত আশা দিচ্ছে, আবার কেন্দ্রের দিকে কেন তারা পড়ে থাকবেন? আবার নতুন করে কি জবাব দিতে যাবেন? জবাব তো দিয়েছেন বলে আপনারা বলছেন যে এত ভোট পেয়েছে, আবার কিসের? আর কেন্দ্র দিল কি না দিল, এতে বাংলার মানুষের কোনো দেখার ব্যাপার নেই। বাংলার মানুষ এখন দেখতে চান দিদি ঠিক কি দিচ্ছেন, কি করছেন, কতটা করতে পারছেন, ঘাটালে বন্যা আর হবে কি হবে না, এটা মানে ঘাটালে বন্যা হবে কি হবে না, আরো যেসব আছে আর কি সরকারি যে বাড়িগুলো সেগুলো কি হবে, এগুলো বাংলার মানুষ দেখতে চান। প্রত্যেককে আপনারা বলেছেন সরকারি আবাস পাইয়ে দেবো, সেটা বাংলার মানুষ দেখতে চান।
আবার বাহানা না, আবার আবার কি বাহানা করে বেড়াবেন নাকি কেন্দ্র দেয় না আমরা কোত্থেকে দেবো? কোনো কথা নেই, এই কথা চলবে না দর্শক। এইসব আর কথাই আর আপনারা কিছু এ করছেন নাকি? কোনো প্রতিক্রিয়া হচ্ছে যে কেন কেন্দ্র দেবে না হচ্ছে? নাকি এটা বলা হচ্ছে কি লজ্জায় কি আশায় গিয়েছিলেন পার্লামেন্টে? এত বলে বাংলার মানুষকে বাংলার মানুষ জবাব দেবে? জবাব চাইবেন বাংলার মানুষ আপনাদের কাছ থেকে যে আপনারা তো ভোটের সময় প্রচুর ফুটানি করেছেন, এবার করে দেখান। কেন্দ্র কি দিল না দিল ওতে কিছু যায় আসে না, যা দিবে সেটা এক্সট্রা, কিন্তু ওতে কোনো ডিমান্ড নেই, কোনো প্রত্যাশা নেই কেন্দ্রের কাছ থেকে। কারণ কেন্দ্রকে ছাড়াই তো আপনারা বাংলার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবেন, সেটাই তো বলে ভোটটা আদায় করেছেন। একেবারে খোঁচে লাল চোটে লাল কেন দেয়নি? বিহারের মতো কেন দেয়নি? অন্ধ্রের মতো কেন দেয়নি? রাজ্যটা যদি ভালো চাইতেন তাহলে আর যাই হোক কেন্দ্রের সঙ্গে ওই কলতলার ঝগড়ার মতো রোজ ঝগড়াঝাটি করতেন না। যদি সত্যি রাজ্যের ভালো চাইতেন, আসলে আপনারা যে কোনো মূল্যে ক্ষমতা দখল করার চেষ্টা করেছেন, ক্ষমতাতে টিকে থাকার চেষ্টা করেছেন, সেই জন্য সস্তা রাজনীতি করেছেন আর কেন্দ্রের সঙ্গে উল্টো পাল্টা ঝগড়া করে গেছেন। ঝগড়া করবেন দিন রাত, আপনাদেরকে যে বসতে দেয় ওখানে সেটাই ভাগ্যে ভালো আপনাদের। বা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সাক্ষাৎ করার সময় দেন যেহেতু মুখ্যমন্ত্রী, সেটাই ভাগ্যে ভালো। আপনারা যে ধরনের কথা বলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে যেভাবে আপনারা আঘাত করেন বিভিন্ন সময়ে, তো কি আমরা তো বলি যে আমি যেটা বলছিলাম বলতে বলতে থেকে গেলাম যে যদি সত্যি বাংলার ভালো চাইতেন তাহলে ওইটা করতেন না। আজকে বিহার অন্ধ্রের যারা শাসক দল তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে রয়েছে, ফলে তাদের তো হবেই। এটা বাংলার দুর্ভাগ্য যে বাংলা এমন কোন সরকার পেল না যাদের সঙ্গে কেন্দ্রের একটা ভালো বোঝাপড়া থাকবে বা কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকবে। এখনো সেরকম সরকার দেখতে পাচ্ছি না আমরা এই মুহূর্তে। তো এটা দুর্ভাগ্যের, এটা বাংলার মানুষের দুর্ভাগ্যের। অন্যান্য রাজ্য সব যে যার মতো করে কাজটাকে গুছিয়ে নিচ্ছে, আর সেটা বাংলা পাচ্ছে না। সারা জীবনে ঝগড়া ঝগড়া ঝগড়া, কেন্দ্রের সঙ্গে ঝগড়া ঝগড়া, এটাই শুনে শুনে কানটা পচে গেল। আর উনারা শুধু সস্তা রাজনীতি করে গেলেন, ওই কেন্দ্রের বিরুদ্ধে বলে টলে মানুষকে ভুলভাল বুঝিয়ে ভোটটাকে আদায় করে নিয়ে ক্ষমতায় টিকে যাচ্ছেন, আর একটা অংশকে অন্যভাবে জুজু দেখাচ্ছেন। এই তো আপনাদের কাজকর্ম। ফলে এটা বাংলার দুর্ভাগ্য, কিছু করার নেই। কিন্তু ওইসব বলে এখন আর লাভ নেই, কেন্দ্র দেয়নি আমরা কোত্থেকে পাবো, আপনাদেরকে করে দেখাতে হবে। আমি তো ভাবছিলাম যে একটা নিয়ে মানে প্রতিবেদন তৈরি করবো খুব তাড়াতাড়ি। ওনারা বলেছিলেন ভোটের সময় আমরা জব কার্ডের কাজ চালু করবো, কি কর্মশ্রী নাকি। দর্শক, আপনারা যারা গ্রামগঞ্জে আছেন জব কার্ডের কাজ পাচ্ছেন? কেন্দ্রের টাকা লুটপাট করে তো সেই প্রকল্প তো ভোগে পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রকল্প তো বন্ধ। অন্যান্য রাজ্যে কাজ হচ্ছে, এখানে হচ্ছে না। কিন্তু দিদিমণি বলেছিলেন আমরা কাজ শুরু করছি, প্রথমে 50 দিন, তারপরে 100 দিন পর্যন্ত করে দেবো। তো ভোট তো হয়ে গেল, পেয়েছেন আপনারা? জব কার্ডের কাজ পাচ্ছেন? করতে হবে, আপনাদেরকে করে দেখাতে হবে, এবং না হলে আপনাদেরকেই জবাব দিতে হবে। ওই জিএসটি ট্যাক্স নিয়ে চলে যায়, তারপরে যখন টাকাটা আসে পকেটে চুপচাপ পুড়ে নেবো, নিয়ে ফুটানি মারবো, দেয় না, আর দেয় না মুখে শুনতেই চায় না। দেয় না তো বলে দিয়েছেন, এবার আপনাদের কাজটা আমরা দেখতে চাই, আপনাদের কাজটা আমরা দেখতে চাই। তবে আজকে যেটা শুনলাম অভিষেকের মুখে, উনি একটা অন্যভাবে বলার চেষ্টা করলেন, কিন্তু বললেও ওনার মুখে কিন্তু শুভেন্দু অধিকারীর নতুন যে দেওয়া স্লোগান সেটা কিন্তু উঠে এসছে, যারা আমাদের সঙ্গে আছেন আমরা তাদের সঙ্গে থাকবো। এই কথাটা শুভেন্দু অধিকারী দুদিন আগে যে কথাটা বলেছেন, সেই স্লোগানটা ওনার মুখে উঠে এসছে। উনি একটা অন্য ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে ওই তো শুভেন্দু অধিকারী বলেছেন যারা আমাদের সঙ্গে আছেন আমরা তাদের সঙ্গে আছি, তার মানে বিহার অন্ধ্রপ্রদেশ কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছে, সেই জন্য ওই রাজ্য দুটোকে ভরিয়ে দেওয়া হয়েছে বাজেটে। এটা আর কি বলার চেষ্টা করছেন, বা ঘুরিয়ে এটাও বলার চেষ্টা করছেন যে শুভেন্দু অধিকারী যে স্লোগানটা দিয়েছেন সেই মতোই মোদী সরকার চলছে। তার মানে শুভেন্দু অধিকারীর স্লোগানকে মান্যতা দিয়েই কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে মোদী সরকার, এটা উনি বলার চেষ্টা করেছেন। দর্শক, বলবেন যা বলার এইসব নিয়ে কমেন্ট বক্সে, নজর রাখবেন। আরামবাগ টিভি।